হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আবার আপনাদের সামনে নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে, স্থগিত আরআরবি লেভেল 1 দরখাস্ত। আজকে আরআরবির নতুন ঘোষণা। হ্যাঁ বন্ধুরা, আরআরবির তরফ থেকে কিন্তু নতুন একটি ঘোষণা হয়েছে যে স্থগিত করে দেওয়া হয়েছে লেভেল 1-এর দরখাস্ত, এবং কতদিন স্থগিত করা হয়েছে এবং কেন স্থগিত করা হয়েছে বন্ধুরা সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই লেটেস্ট আপডেটটি কী আছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাষায় লেখা আছে আরআরবি পোস্টপন্ড এনটিপিসি অ্যাপ্লিকেশন ফর লেভেল 1 পোস্ট রিক্রুটমেন্ট। দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট 2019 হেয়ার ইজ হোয়াই লেটেস্ট আপডেট। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন যে লেটেস্ট আপডেট ওয়াল ডিটেল হেয়ার। বন্ধুরা, এই যে পোস্টপন করে দেওয়া হয়েছে লেভেল 1 অ্যাপ্লিকেশন 2019-এর, এটি কেন পোস্টপন করে দেওয়া হয়েছে সেটি কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে, দেখতে থাকুন। এখানে কিন্তু আরও অনেক কিছু লেখা আছে, দেখুন যে নিচে লেখা আছে যে আরআরবি এনটিপিসি রিক্রুটমেন্ট 2019 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ পোস্টপন্ড দ্য অ্যাপ্লিকেশন প্রসেস ফর দ্য এনটিপিসি রিক্রুটমেন্ট। যে রিক্রুটমেন্টের যে ভ্যাকান্সি ছিল বন্ধুরা 1,30,000, সেই রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশান কিন্তু আজকে 28 তারিখ লেভেল 1-এর অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই অ্যাপ্লিকেশান কিন্তু আজকে শুরু হবে না বন্ধুরা, পোস্টপন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সেটি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। নিচে দেখুন যে আরও অনেক কিছু লেখা আছে স্পষ্ট ভাষাতে। এখানে দেখতে পাবেন যে দেখুন যে লেখা আছে দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ and railway recruitment shall have postponed the online application for the recruitment NTPC or non-technical popular category, paramedical staff, ministerial and isolated category and level 1 post। বন্ধুরা, এই সমস্ত প্রসেস অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু আজকে পোস্টপন করে দেওয়া হয়েছে। দ্য অ্যাপ্লিকেশান প্রসেস উইল নাও বিং অন মার্চ 2019। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশান প্রসেসটি কিন্তু বন্ধুরা 1 মার্চ থেকে হবে, এরকম একটি কিন্তু তারা ঘোষণা দিয়েছে। এখানে দেখুন আরও লেখা আছে দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবি হ্যাভ ইস্যু এ নোটিস সেইং দ্যাট দ্য অ্যাপ্লিকেশান প্রসেস হ্যাজ বিন পোস্টপন্ড ফ্রম ফেব্রুয়ারি 28 টু মার্চ 1। বন্ধুরা, এখানে কিন্তু দেখুন যে স্পষ্ট ভাষাতে লেখা আছে যে একটি নোটিশ ইস্যু করেছে আরআরবির তরফ থেকে এবং সেটিকে পোস্টপন করে দেওয়া হয়েছে, যেটি 28 তারিখ মানে আজকে থেকে 1 তারিখ মার্চ মাসের 1 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশান প্রসেসটাকে পোস্টপন করে দেওয়া হয়েছে। এখানে দেখুন কেন পোস্টপন করে দেওয়া হয়েছে বলা হয়, দেখুন নিচে স্পষ্ট ভাষাতে লেখা আছে কেন পোস্টপন করে দেওয়া হলো। এখানে দেখুন দিস হ্যাজ বিন ডান পসিবলি বিকজ আরআরবি ক্যান ডিক্লেয়ার দ্য গ্রুপ ডি এক্সাম রেজাল্ট টুডে ফেব্রুয়ারি 28। বন্ধুরা, আজকে ফেব্রুয়ারির 28 তারিখ বৃহস্পতিবার কিন্তু আজকে আরআরবি তরফ থেকে কিন্তু গ্রুপ ডির রেজাল্ট ঘোষণা হওয়ার কথা, এবং তার জন্য কিন্তু তারা এই অ্যাপ্লিকেশান প্রসেসটিকে পোস্টপন করে দিয়েছে। দেখুন earlier and RRB official had confirmed that the result of RRB Group D exam will be declared in the month of February and the today being the last day of the month। বন্ধুরা, এই যে ফেব্রুয়ারি মাসের লাস্টে কিন্তু আরআরবির গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এবং দেখুন দ্য পসিবিলিটি অফ ইটস রেজাল্ট ডিক্লারেশন ইজ হাই। বন্ধুরা, আজকে কিন্তু এই রেজাল্ট ডিক্লার হয়ে যাওয়ার কথা একটি বড় সড়ো সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে আজকে কিন্তু এই রেজাল্ট ঘোষণা হবে, এরকম একটি তারা কিন্তু ঘোষণা আগের থেকেই দিয়ে রেখেছে। এখানে দেখুন ইফ দ্য রেজাল্ট ইজ ডিক্লার্ড অন দ্য সেম ডে হোয়েন এ রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ টু বিং ক্যান লিড টু সার্ভার ইরো ডিউ টু হাগ ট্রাফিক। বন্ধুরা, যদি তারা এই অ্যাপ্লিকেশান প্রসেসটি আজকে পোস্টপন না করে দিত তাহলে কিন্তু ট্রাফিক এই যে ওয়েবসাইটের উপরে কিন্তু লোড পড়তো এবং তাতে কিন্তু সার্ভার ডাউন, তাদের সার্ভারে ইরোর দেখা দিত। তাই জন্য কিন্তু তারা এই অ্যাপ্লিকেশান প্রসেসটিকে পোস্টপন করে রেখেছে। বন্ধুরা, আপাতত এই অ্যাপ্লিকেশান প্রসেসটি পোস্টপন করে দেওয়া হয়েছে, আবার কিন্তু আপনার অ্যাপ্লিকেশান করতে পারবেন, তার জন্য ওয়েবসাইটে চোখ রাখতে হবে আপনাদের। তো ভিডিওটি আজকে এখানে আমি শেষ করব। এই ইনফরমেশনটি দেওয়ার জন্য যদি আপনাদের ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একে অপরের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। কেননা যারা হয়তো আজকে লেভেল 1-এর পরীক্ষার জন্য লেভেল 1-এর অ্যাপ্লিকেশন করতে যাচ্ছে অনলাইনে আজকে 28 তারিখ, কিন্তু তারা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারে, কেননা আজকে কিন্তু এই অ্যাপ্লিকেশন হবে না, পোস্টপন করে দেওয়া হয়েছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত। পরে ভিডিও আবার আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য সঙ্গে থাকুন।